সেকেন্ড টাইম এলাম, আমি সেকেন্ড টাইম এলাম, আমি গত 2 বছর আসতে পারি বিশ্বময় এসেছিলাম আর এইবারে ভালোই লাগে আসতে। সব বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়, কথা হয়, একটু আড্ডা হয়, কিছু লোক অ্যাওয়ার্ড পায়, সেগুলো দেখি আনন্দ করে তাদের সঙ্গে ভালো লাগে। ওটা হচ্ছে আমি তোকে বলছি, ধর আমি বলছি রামের বাবার নাম দশরথ, ঠিক আছে, তারাও বলছে দশরথের ছেলে রাম। আমি বলছি চিৎকার করে কেন বলছিস, আমিও তো তাই কথাই বলছি, এর থেকে বেশি আমার কি বলবো? করছি না চিরদিনই আমার সঙ্গেই কোনো কোনো প্রোডাকশন হাউসের অন্য কোনো বিষয়ে কোনো কিছু না, আমি তো মানে অভিনেতা, আমার তো 1001টা কাজ থাকতে পারে, কি মুশকিল, আমি কি করতে পারি? অফার কি এসেছিল তোমার কাছে? অফার সেটা তো কথাই নয়। আর সব ব্যাপারে আমার মনে হয় কিছু আভ্যন্তরীণ, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আভ্যন্তরীণ কিছু বিষয় থাকে যেগুলো কখনোই সোশ্যাল মিডিয়াতে আসা উচিত। তাহলে পৃথিবীতে সব কিছুই ওপেন হয়ে যাবে। আজকে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে, কী বিষয় চলছে, সব কেন সোশ্যাল মিডিয়াতে আসবে? তাই আমিও বা কেন সব কিছু বলতে যাবো? আর এটা তো উচিতও নয় বলো, তাই নয়? আমার লক্ষ্যে আমাকে চেনে, আমার কাজের জন্যে কতটুকুই ঠিক আছে। আমাকে 1001টা জায়গা থেকে 1001টা, আর যাকে নিয়ে এত কথা হচ্ছে ও আমার কোনো পুরনো বন্ধু, আমরা একসাথে মিলিয়ে শুরু করেছি, মানে এরকম তো কোনো বিষয়ই নেই আমাদের মধ্যে। আমি কী করবো? মানে আমি জানিও না এই প্রশ্নটাই বা কী, আর এর উত্তরও বা কী হবে। না, যদি তোমার কাছে অফার আসে তাহলে কি করবে তুমি? এটা তো একটা অদ্ভুত প্রশ্ন। অফার যদি আসে তাহলে আমি কি করব? আমার কথা হচ্ছে আমি এরকম কোনো প্রজেক্ট করছি না। আমি চিরদিনই, তুমি যে আমার প্রজেক্ট, মানে আমি বলছি যে আমি বাড়ি যাব না, তুমি বলছো তোমার জোর করে বাড়িতে ধাক্কা মেরে দেওয়া তুমি কি করবে? আরে আমি বলছি আমি বাড়ি যাচ্ছি না, তাহলে এই প্রশ্নটাই তো থাকছে না। আচ্ছা, তুমি কি চাও যে জিতু ফেরত আসুক? আমি বলতে পারবো না, তোমার নিজস্ব প্রেফারেন্স। আমার প্রেফারেন্সে কেউ যায় আসা। যেমন আমাকে অনেকে বলেছে যে আমার আগের সিরিয়ালের যেমন শ্বেতা, আমি কেন শ্বেতার সাথে কাজ করতে পারছি না, আর ওটা আমার হাতে নেই, মানে অ্যাজ ইফ আমার হাতে খুব ক্ষমতা। আর যারা আমাকে এরকম ক্ষমতাবান মনে করেন তাদের আমার খুব ভালো লাগে, আমাকে এতটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এত ক্ষমতাবান নেই। আরেকটা বিষয়, এরকম ঘটনা কতটা এফেক্ট ফেলে একজন অভিনেতার ক্ষেত্রে? ডেফিনেটলি ফেলে, কারণ সেটার মধ্যে নিশ্চয়ই একটা অদ্ভুত পরিস্থিতি হয়তো হয়েছে, মানে আমি তো জানি না, কারণ আমি নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত। তবে আমি যা মানে ভাষা শুনছি, যা বুঝতে পারছি, এবার যেহেতু আমি প্রেজেন্ট নই, আমি কোনো ব্যাপারই কোনো কমেন্ট করতে পারি না, বিকজ আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং। আমি কিছুই জানি না, মানে সবটাই ধর যারাও সোশ্যাল মিডিয়াতে কিছু দিচ্ছে কিংবা বলছে হোয়াট এভার। আজকে সকাল থেকে দারুণ ট্রেন্ড শুরু হয়েছে, বয়কট রমি রবি, বয়কট আমি করবো, আমি এরকম করে বলো না, তাই বলে আমি কি করবো? আমার কি কোনো আছে? আমাকে কিছু না, তুমি জানো একজন কমেন্টে লিখেছে রণদা তুমি আমার প্রিয়, জিতুদাও আমার প্রিয়, তুমি প্লিজ জিতুদার জায়গাটা নিও না। আরে কেউ কোনো জায়গা নিতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যখন বলছি যে মানে প্রশ্নটাই ইনভ্যালিড হয়ে যাচ্ছে না। আমি বলছি আমি এরকম কোনো প্রজেক্ট করছি না, তারপরে যদি তুই বলি যদি তুমি করো, আমি বলছি আমি করছি না ভাই।